হে ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগ বিষ্ণুপুরের, এবং বিষ্ণুপুরে আমরা এই মেলার টাইমে একদম চলে এসেছি। তার জন্য এখন বিষ্ণুপুরে প্রচুর ক্রাউড, চারপাশে প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে। তাই জন্য চারপাশে গাড়ি ঘোড়া একদম প্রচুর গিজগিজ গিজগিজ করছে। এর মধ্যে আমরা বিষ্ণুপুর যে মেলাতে এসেছিলাম, কিন্তু মেলাটা ক্রস করে আমরা একটু বিষ্ণুপুরটাই ঘুরে নেব, এই জন্য আমরা মেলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা বিষ্ণুপুরের হাই স্কুল মাঠ, এখানে মেলাটা বসে। আর তার পাশেই রাসমঞ্চ, রাসমঞ্চেও প্রচুর থেকে ভিড়, ওই জন্য রাসমঞ্চ আমরা এড়িয়ে গেলাম। আর সমস্ত বিষ্ণুপুরের মন্দিরগুলো ঘোরার জন্য না, রাসমঞ্চতে যেতে হয় এবং সেখান থেকে টিকিট কালেক্ট করতে হয়, ওখানে সমস্ত টিকিট পাওয়া যায়। কথাটাও কি দিবি? এটা আমি একটা ভিডিও এডিটিং করে দেবো, দিয়ে আমাকে দিয়ে আমি একটা ভিডিও করবো। ভিডিওটা কীভাবে বানাবো, মানে কীরকম, মানে আমরা কীরকম করে বানাবো বলতে, এটা এরকম করে এরকম যাচ্ছে তো। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে এরকম করে এই যে রাস্তাটা পেরিয়ে গেলেই রাস্তার পাশেই পড়বে এই গুমঘর। আর এই গুমঘরটা হলো কোনো দরজা জানালা বিহীন একটা ভীষণ মানে অনেক গভীরতা বিশিষ্ট একটা জায়গা। এখানে বিশেষত আসামিদেরকে উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দেওয়া হতো, এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর এখানেই এই জন্য এটা বানানো হয়েছে। আর এই গুমঘরটা পেরিয়ে গেলেই আমরা কিন্তু মৃন্ময়ী মন্দির পাবো, একটু খানিকটা গেলেই আর কি। আর মৃন্ময়ী মন্দিরের পাশে এইরকম বিষ্ণুপুরে কয়েকটা মন্দির আছে। আর তার পাশাপাশি আছে আমাদের জোড়বাংলো। জোড়বাংলো আমরা যাচ্ছি না, কারণ আমরা প্রায় আসি, টিকিট ফিকিট করিনি। ওই জোড়বাংলো গেলে টিকিট লাগবে, এই জন্য পাশাপাশি যেগুলো বিনামূল্যে ঘোরা যায় সেই মন্দিরগুলোতে যাচ্ছি। এই একটা তার মধ্যে মন্দির, একদম সেম প্যাটার্ন। আর এই মন্দিরগুলো আমরা এতবার এসেছি, আমরাই মনে হয় ট্যুরিস্ট গাইডের কাজটাও করে দিতে পারবো, যদিও আমরা কেউ নিচ্ছে না, রেন্টে নিচ্ছে না ট্যুরিস্ট গাইড হিসেবে। এই মন্দিরের ভিতরে এরকম প্রায় প্রতিটা মন্দিরে এইরকম গাছপালাগুলো এরকম কাটিং করা আছে। এখানে নটশালা নাকি একটা বলে না, এই রাজাদের নাচ টাচ যেখানে হয়, তো এখানে এইসব ব্যাপারগুলো হতো। আগে ওই পাশটা পুরো খোলা ছিল, যাওয়া যেত, কিন্তু এখন আর যাওয়া যায় না। ওই দরজার মতো যে একটা করা আছে ওই পাশে যাওয়া যেত। আর আমিও একটু হেঁটে নিচ্ছি লোকের মাঝে। এই মন্দিরগুলো অনেকবার আমরা এসেছি, এই জন্য এগুলো আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলুন গড় দরজা যাই। গড় দরজা এখানে দুটো পুরো সেম একদম আছে। গড় দরজা একটা মেন, আর একটা হচ্ছে ওরই ছোট্ট সংস্করণ। মানে গড় দরজা এখানে মেনলি গেটওয়ে যেটা বলা হয় না, ইন্ডিয়ার যেমন গেটওয়ে আছে, বিষ্ণুপুরের গেটওয়ে। আর এখানে উঁচুভাবে এমনভাবে তৈরি করা আছে এগুলো, যে উপর থেকে আগে কী হতো, মল্ল রাজাদের যে সমস্ত স্পাইদেরকে ওখানে রাখা হতো, তারা উপর থেকে উঠে চারপাশে নজর রাখতো, এবং কোনো শত্রুপক্ষের কোনো খবর টবর পেলে তখন তারা এই স্পাইদের দ্বারা দেখতে পেত এবং মোকাবিলা করতো আর কি, বা ঝাঁপিয়ে পড়তো শত্রুদের একটু প্রতিহত করার জন্য। আর এই হচ্ছে ছোট্ট গড় দরজা, এটাতেও আমরা গেছিলাম। এখানটায় ছোটো গড় দরজাটায় মোটামুটিভাবে আজকে একটু ভিড় কম আছে। আর এই সময়টায় মানে এই ডিসেম্বর বা মেলার সময় না প্রচুর ভিড় হয়। আমরা তাও এইখানটা একটু ফাঁকা পেয়েছিলাম, আর গড় দরজাতে বা অন্যান্য জায়গাগুলোতে একদমই কোনো স্কোপ পাচ্ছিলাম না। এই জায়গাটা খানিকটা ফাঁকা আছে, এখানে কেউ আসেনি কেন কী জানি, ছোটো বলেই হয়তো কেউ আসেনি একদম। এখানে এই জায়গাটা ঘুরে নিয়েছি। আর গড় দরজার এবার ডিজাইনটা একটু দেখে নেবেন কীভাবে করা হয়। আসল গড় দরজাটায় পুরো লাইটিং পড়ে এমন একটা গম্বুজের মতো আকার ধারণ করে না, দেখে মানে ভয়ঙ্কর লাগে। চলুন একটু দেখাই ব্যাপারটা কেমন হয়। এই বড় গড় দরজা দেখুন, এই চারপাশটা এইভাবে করা আছে। আর ওই উপর থেকে না একদম যে নজর রাখা হতো পুরো